তো আজকের ভিডিওতে আমরা এমন একটা টপিক নিয়ে বা এমন একটা জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা তোমাদেরও জানা দরকার, যারা যারা করো বা করতে চাও। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম ইউটিউবে আসার পরে তোমাদের সবার একটু ভালোবাসা কামাবো আর নিজেও একটু কিছু করবো লাইফে, ঠিক আছে? কারণ আমার অনেক আগের থেকে ইচ্ছা ছিল আমি একটা ইউটিউবার হবো। মানে জিনিসটা এতটাই ইউনিক আর এতটাই ভালো, কি বলবো তোমাদের। দেখতাম সব বড় বড় ইউটিউবার বা বড় বড় অনেক ইনফ্লুয়েন্সার আছে, তারা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় এবং সেটা দেখে অনেকে ইনফ্লুয়েন্স হয় এবং পছন্দ করে তাদের। তো তার জন্যই মেনলি ইউটিউবে আসা ছিল। বাট তার সঙ্গে সঙ্গে যে আমি একটা জিনিস করছি সেটা আমাকে একটা কিছু রিটার্নসে দেবে, তো তার জন্যই আমি এই ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম। তো এটা আমার অনেক পরের চ্যানেল, মানে 4-5 নম্বর চ্যানেল হবে। এর আগেও আমি অনেক ইউটিউব চ্যানেল বানিয়েছিলাম, অনেকে ভিডিও বানিয়েছি, অনেক রকম ক্যাটাগরিতে ভিডিও বানিয়েছি। তো এইখানে আমি একদম র টাইপস এর অনেক কিছু নিয়ে ভিডিও বানাই, তোমরা দেখতে পারবে। মানে যখন যে জিনিসটা আমার ভালো লাগে সেটাই নিয়ে আমি ভিডিও বানাই। তো আজকে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে ইউটিউবের একটা নিয়ম ছিল, মানে ইউটিউবের গাইডলাইনে একটা নিয়ম ছিল যে তোমার লং ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড 1000 সাবস্ক্রাইবার লাগবে ফুল মনিটাইজ করতে, তুমি অ্যাড রেভিনিউ থেকে টাকা কামাতে পারবে। আবার অন্যদিকে শর্টসে 10 মিলিয়ন ভিউজ 1000 সাবস্ক্রাইবার যদি তোমার কমপ্লিট হয় তাহলে তুমি শর্টস থেকে ইনকাম করতে পারবে, মানে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। আর হাফ মনিটাইজেশনও আছে, যেটাই তুমি অ্যাফিলিয়েট করে কিছু কামাতে পারবা। ওটাই হচ্ছে 3000 ওয়াচ টাইম আর 500 সাবস্ক্রাইবার লাগে। তো সেইখানে আমার সাবস্ক্রাইবার 400 কত সামথিং হয়ে গেছে। তো এই চ্যানেলটা আমি প্রায় 1 বছর হতে গেল বানিয়েছি। এর আগে অনেক চ্যানেল ছিল, অনেক ভিডিও বানিয়েছি, এখানে অনেক মন থেকে ভিডিও বানিয়েছি, যেটা যখন ভালো লেগেছে সেটাই একবারে বানিয়ে দিয়েছি। সোজা কথা হচ্ছে তাই। তো আমার 2-1টা ভিডিওতে একটু আধটু ভিউজ আছে আর বাদ বাকি ভিডিওতে তেমন কোনো ভিউজ নেই। তোমরা যে দেখতে পারো ভিডিওগুলো খুবই কষ্ট করে বানিয়েছি। যখনই একটা করে ভিডিও বানাতাম না, তখন ভাবতাম হয়তো এই ভিডিওটা ভাইরাল হবে বা এই ভিডিওটা অনেক মানুষ পছন্দ করবে, তারপরে হয়তো আমাকেও একটু মানুষ পছন্দ করবে। বাট যখন ভিডিও বানাতেই গেলাম তখন সেই জিনিসটা কোনোটাই হচ্ছিল না। তো আমিও ভাই, এরকম কষ্ট করে যখন তুমি একটা জিনিস বানাবা না, যখন সেই জিনিসটার রেজাল্ট ভালো হবে না, তুমি ডিমোটিভেট এমনি হয়ে যাবা। তো আমিও হয়েছিলাম। বাট তাও আমি কি বলবো তোমাদের, আমি হাল ছাড়ার মতো ছেলে না। আর যারা আমার ভিডিও দেখছো, যারাও ইন্টারেস্টেড, তারাও কোনোদিন হাল ছেড়ো না। যে জিনিসটা তুমি করতে যাচ্ছ সেটার একদম শেষ অব্দি করে যাও। তো যেমন আমিও করছি। তো মেন কথা হচ্ছে যেটা তোমাদের বললাম, আগের ক্রাইটেরিয়াতে এরকম ছিল মনিটাইজেশনের জন্য, মানে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলে তুমি আর্নিং করতে পারবে। আমার হয়নি, আমি তাই প্রপার বোঝাতে পারছি না, কারণ অনেকে আছে অনেক কিছু বলে, সেটা দেখেই বুঝতে পারি। যতদিন না নিজের হচ্ছে আমি কি করে বুঝবো একটা জিনিস যদি তোমার থেকে তো বেশি সেই জিনিসটাকে বোঝাতে পারবে না তোমাকে। ঠিক জিনিসটা ওইরকমই। তো আমি ভেবেছিলাম মনিটাইজেশন হয়ে যাবে, আর এই ক্রাইটেরিয়াটা তোমার 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? লং যারা ভিডিও বানায়, কারণ আমার ওই প্রথম শর্ট বানাতাম, বাট আমার শর্ট বানাতে তো মজা লাগতো না বা ভালো লাগতো না। আমি চাইতাম বড় কিছু বানাবো, একটু বেশি টাইম দিয়ে আমাকে সবাই দেখবে বা আমি বেশি টাইম দিয়ে মানুষকে এঙ্গেজ করে রাখবো। তো তার জন্য আমি লং টাইপস এর কন্টেন্ট বানাতাম, এখনো বানাচ্ছি, তোমরা যে দেখতে পারো। তো তারপরে হঠাৎ করে রিসেন্ট আমি কয়েকটা পোস্ট বা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম যে ইউটিউবের যে গাইডলাইন আছে সেটা চেঞ্জ করে দিচ্ছে। মানে এখন যে জিনিসটা 4000 হয়ে যাচ্ছিল ওয়াচ টাইমে, সেটা নাকি এখন 8000 হয়ে যাবে। আর সেটা কবে থেকে চালু হবে? ফেব্রুয়ারি থেকে। মানে আজকে আগস্টের শেষের দিক বলতে পারো। ফেব্রুয়ারি থেকে তুমি যেই জিনিসটা করছো সেই জিনিসটা থাকবে না। মানে 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছিল, বাট এখন থেকে 8000 ঘন্টা ওয়াচ টাইম, 2000 সাবস্ক্রাইবার লাগবে যত সম্ভব, আমি যেটা জানি। আর শর্টসেও সেরকম ডবল হয়ে যাবে। তো এই জিনিসটা দেখে ভাই একদিক থেকে ভাবছিলাম যে না, নিয়ম চেঞ্জ করছে ঠিক আছে, বাট আমি ভাবছি ভাই আমার তো তাহলে আরো বেশি প্রবলেম হবে। আমি এতদিন ধরে ভিডিও বানাই, ভাবতাম হয়তো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলেই হয়ে যাবে। ফেব্রুয়ারি থেকে সেটা যেহেতু হবে না, তো তার জন্য আরো বেশি প্রবলেম হতে পারে বা আরো অনেক বেশি টাইম লাগবে। তা আর একবারও ডিমোটিভেট হয়ে গেলাম আমি এই জিনিসটা দেখে, যে ভাই এমনি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বাট ভিউজ আসছে না, তারপরে আবার যখন এই ক্রাইটেরিয়াটা চালু হয়ে যাবে তখন কি হবে? তো আমার এখন যত সম্ভব 1700 মানে 1700 মতো ওয়াচ টাইম আছে। মানে এখনো হাফ মনিটাইজ করতে গেলেও 1300 আরো ওয়াচ টাইম লাগবে। আর তারপরে তো ফুল মনিটাইজেশন হলে 4000 লাগবে। 4000 তো দূরে থাক ভাই, 8000 আসতে চলেছে। আর এখন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে আমার হাতে আর 6 বছর আছে, মানে আমার হাতে আর 6 মাস আছে। 6 মাসের মধ্যে মনিটাইজেশনটা করতে হবে। আর একটা কথা, হ্যাঁ, আমি যে 6 মাস ধরলাম তার মধ্যে ভাই আগস্ট তো শেষ হতেই চলছে, মানে পুরো প্রপার 5 মাস মতো সময় পাবো। আর এই 5 মাসেই আমার মনিটাইজেশনটা করতে হবে, আর না হলে তো ডবল হয়ে যাবে, তখন আমারও ঘাটটা আরো ফেটে যাবে। তো তার জন্যই আমি চাচ্ছি তোমরা একটু সাপোর্ট করো আর ভিউজ দাও বেশি, মানে বেশি করে আমার ভিডিওগুলো দেখো। আর আমি ভাই যতই ভিডিও বানাই কেন, আমি জানি না ইউটিউবের সাথে কি আমার শত্রুতা আছে, আমার ইউটিউব ভিডিও কারোর কাছে পাঠাই না কেন আমি বুঝতে পারি না। এত ভালো ভালো ভিডিও বানাই, ঠিক আছে, বেশি লোকের কাছে ভিডিওগুলো পৌঁছায় না। ইউটিউবের পাক্কা
পাক্কা বোকাচোদা একটা, ঠিক আছে? তো ইউটিউব জানি আমাদের দেবে না, যারা অলরেডি ভালো করছে বা যাদের অলরেডি চ্যানেল অনেক বড় তাদেরই হয়তো ইউটিউব বেশি পুশ করে, আর সবাই বলে কি নতুন নতুন ক্রিয়েটারদেরও পুশ করে। আর আমি যদিও নতুন না, আমি ইউটিউবে অনেক আগে থেকে আছি না, আমার কাছে তেমন ভালো সেটআপ আছে না কিছু আছে, ঠিক আছে? কারণ আমার কাছে টাকা নেই, আমি গরিব। বাট আমি যখন নিজে দেখি আমার ভালো লাগে ভাই, কারণ আমার একটা স্মৃতির মতো হয়ে যাচ্ছে। যখন এইসব ভিডিও আমি পরবর্তীতে দেখবো তখন আমার নিজেরই খুব ভালো লাগবে। এটাও একটা দিক বলতে পারো, কারণ আমার পুরো ডেটা বা আমার জিনিসের যে বাকচুদি বা যেই জিনিসগুলো আমি করেছি বা যেই জিনিসগুলো তোমাদের বলেছি শেয়ার করেছি, সেই জিনিসগুলো আমি এইখান থেকে পুরো ডিটেলসে জানতে পারবো। তো এটাই আর একটা দিক। বাট অ্যাট দি এন্ড ভাই, লাইফে যখন তুমি কিছু করতে পারবে না তখন বাড়ির থেকে এমন ভাঙবে তোমার, তারপরে তুমি এমনি ভাববা যে এসব টাইম নষ্ট ছিল। কারণ আমিও এই ভেবেছিলাম যে আমি যে কলেজে উঠেছি এইখানে আমি আলাদা থাকি, একা একা থাকি, তো এইখানে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করব। অ্যান্ড দেন একটা সময় পরে আমার ওইখান থেকে কিছু একটা আর্নিং হবে বা কিছু, তো মজার সাথে ভিডিওটা বানাতে পারবো, তখন মোটিভেশন থাকবে, কারণ আমার কাছে কিছু কিছু টাকা আসবে। কারণ এখন যা সিচুয়েশন ভাই, টাকা ছাড়া তোমাকে ভাই বাড়ির পাশে কুকুরও ঘেউ করবে না তোমার উপরে, কারণ বলবে তো গরিব, এর উপর ঘেউ কেন করবো ভাই। তো যাই হোক, তোমার মুখ দেখে এমনি বুঝে যাবে তুমি একটা গরিব। আর আসলে আড্ডা মেরে বলছি আমি ভাই পুরোপুরি গরিবও না, মধ্যবিত্ত। বাট জানোই তো নিজের এক্সপেন্স, খাওয়া দাওয়া, খরচা বাচ্চা এইসব দিয়ে ভাই কতটুকুই বা থাকে ভাই, জিরো থাকে ভাই। বাড়ির থেকে পকেট মানি ভাই কাদের দেয়? বড় লোকদের ভাই, আমাদের মতো মধ্যবিত্তদের জন্য না। সো যাই হোক, এটাই বলতে চাইছিলাম। তো হাল ছেও না বন্ধু, তোমারও হবে, আমি হাল যাচ্ছি না, আমারও যেন একদিন হয়েই যায়। আর যাই হোক, এই 5 মাসের মধ্যেই যেন হয়ে যায় আমার। আর সামনে দুর্গাপুজো আসছে বন্ধুরা, দুর্গাপুজো আর একটা ভিডিও বানাবো। এর আগের বছর একটা বানিয়েছিলাম, তো তোমরা যারা যারা আগের বছরের ভিডিওটা দেখোনি তারা যদি দেখতে পারো, আর একটু সাপোর্ট গাইস, সাপোর্ট করো ভাই। আমি একটা ভালো ছেলে, তো তোমাদেরই বন্ধু মানতে পারো, ঠিক আছে? একটু হালকা পাতলা হিউমার আছে আর একটু হালকা পাতলা বাকচুদি করি আমি, ঠিক আছে? তো আর মাস্ক পরে কেন ভিডিও বানাই আমি নিজেও জানি না, বাট একদিন আমি মাস্ক খুলে ভিডিও বানাবো। এক কাজ করি, যেদিন আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, ফার্স্ট পেমেন্ট ঢুকলেই আমি ভাই সেই পেমেন্টটা তোমাদের গিভওয়ে করে দেবো, আর তারপর পরই ফেস রিভিল করে দেবো, ঠিক আছে? তো এটা তোমার সাথে কথা থাকলো। আর আমি ভাই, আমার কথাই পুরো পাক্কা, আমি যা বলি তাই আমি করি। তো যারা যারা ভিডিওটা দেখছো তাহলে একটা লাইক করে দিও। আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে একটু বাকির সাথে। তো আজকের জন্য এটুকুই, গুড বাই।